উত্তরে চলছে শৈত্যপ্রবাহ, দুর্ভোগে মানুষ, বাড়ছে ঠান্ডাজনিত রোগ। প্রতিরোধের পালায় বিজিবির পাশে সীমান্তবাসীরাও, শান্ত চাঁপাইয়ের চৌকায় পরিস্থিতি। আগামীর বাংলাদেশ গড়তে সবার যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে, ভোলায় সার্জিস আলম। গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে 2 স্কুল ছাত্র নিহত। নিরাপত্তা ইস্যুতে ভরা মৌসুমেও পর্যটক শূন্য বান্দরবান। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরের সঙ্গে আছি আমি সাজিয়া আফরিন। এতক্ষণ শুনছিলেন আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো। এবারে বিস্তারিত এবং শুরুতেই শীত ঠান্ডার খবর। দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে শুরু হয়েছে মাঝারি পর্যায়ের শৈত্যপ্রবাহ। শুক্রবার সকাল 9টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7.3 ডিগ্রি রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। হাড় কাঁপানো শীতে দুর্ভোগ বেড়েছে মানুষের, বেড়েছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া। শীতের দাপটে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাতভর ঠান্ডা হিমের সাথে গোটা পঞ্চগড় ঢাকা ছিল ভারী কুয়াশায়। কয়েকদিন ধরে বিকেলের পর থেকেই তীব্র শীত অনুভূত হতে থাকে উত্তরের জনপদ পঞ্চগড়ে। তীব্র শীতে সবচেয়ে বিপাকে পড়েছেন জেলার নিম্ন আয়ের মানুষ। খড়কুটো জ্বালিয়ে তারা শীত নিবারণের চেষ্টা করছেন। জীবিকার তাগিদে অনেকে আবার শীত উপেক্ষা করেই কাজে যাচ্ছেন। অসুস্থ হয়ে পড়ছেন বয়স্ক ও শিশুরা। বড় বীজতলা সহ আলু, গম, ভুট্টা ও মরিচের আবাদ রক্ষায় বাড়তি নজর দিতে হচ্ছে কৃষকদের। উত্তরের জেলা লালমনিরহাটে আবারও শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। বুধবার বিকেল থেকে শীতের তীব্রতা বেড়েছে। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার জনজীবন। দুপুরের পর থেকে হিমেল হাওয়ায় বিপাকে পড়েন শ্রমজীবী, খেটে খাওয়া দিনমজুর, রিকশাওয়ালা ও কৃষি শ্রমিক। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.5 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে জেলার সর্বনিম্ন। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মৃদু শৈত্যপ্রবাহের কারণে মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। শুক্রবার সকাল থেকে সূর্যের দেখা মেলায় কিছুটা স্বস্তি মিলেছে। এদিকে হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগ নিয়ে প্রতিদিন জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন রোগীরা। কুড়িগ্রামে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.8 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমায় কর্মজীবী মানুষ ভোগান্তিতে পড়েছেন। তবে দিনের তাপমাত্রা কিছুটা স্বাভাবিক থাকলেও বিকেল থেকে শুরু হয় ঘন কুয়াশা আর বাতাসের তীব্রতা। আবহাওয়া অফিস বলছে কুড়িগ্রামে চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে। দিনের বেলা হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে যানবাহন। নাটোরে কুয়াশা এমনই যে দিনে অধিকাংশ সময়ই সূর্যের দেখা মিলছে না। অসহায় হয়ে পড়ছেন নিম্ন আয়ের খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষাবাদ। শীতজনিত নানা রোগে হাসপাতালে বাড়ছে শিশু ও বয়স্কদের ভিড়। মির্জা মোনালিসা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বিজিবির প্রতিবাদের মুখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন বন্ধ রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। স্থানীয়রা বলছেন এতদিন সীমান্তে অসহায় ছিলেন তারা, কিন্তু এখন বিজিবির সঙ্গে তারাও প্রতিরোধ গড়ে তুলবেন। টানা 4 দিন উত্তেজনার পর সীমান্ত পরিস্থিতি এখন স্বাভাবিক। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এপারে বিজিবি, ওপারে বিএসএফ, পরস্পরের দিকে তাক করা বন্দুকের নল, বাংকার খুঁড়ে যুদ্ধংদেহী পরিস্থিতি। বাড়ির কাছে সীমান্তে এমন দৃশ্য আগে কখনোই দেখেননি বলে জানান এলাকার প্রবীণরা। চৌকা সীমান্তে ভারতের রাস্তা ও কাঁটাতারের বেড়ার নির্মাণ থেকে এ অবস্থার সূত্রপাত। স্থানীয়রা জানান বিএসএফ এর সাথে সেদেশে নাগরিকরা যোগ দেয় তারাও বসে থাকেননি। বিজিবির পাশে এসে দাঁড়িয়েছেন তারাও। তার বেড়া দিতে আসার পর আমাদের বিজিবি ওখানে জানার পর বাধা দেয়। তো বাধা দিতে গেলে মনে করেন যে পক্ষ বিপক্ষে একটা আক্রমণাত্মক মনোভাব তৈরি হয়। ওরা আমাদের দিকে তাক করে ফায়ারিং করার সম্ভাবনা করছিল। আমরা উত্তেজিত হয়ে আমরাও গিয়েছিলাম। বিজিবির সাথে থেকে এবং বাংলাদেশের প্রত্যেকটা বাহিনীর সাথে থেকে আমরা আমাদের মাতৃভূমিকে রক্ষা করব। টানা 4 দিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে এরকম অবস্থা ছিল। 4 বার পতাকা বৈঠকের পর শেষ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়।
তবে ক্ষোভ যায়নি সীমান্তের বাসিন্দাদের মন থেকে। উস্কানি আছে, এই জন্য বিধানের কাজটা আপনারা বলছে যে 150 গজ না, হ্যাঁ মেন যেখানে আছে আমাদের মাটি আমরা আধা তো ছাড়ব। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কর্তৃপক্ষ সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রাখার কথা বলেছে। বিজিবি সীমান্তে অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করছে, আমাদের টহল জোরদার করা আছে, আমাদের যথেষ্ট জনবল আছে। আমরা অন্যান্য সময় যেভাবে সীমান্ত নিরাপত্তা রেখেছি, এই বর্তমান পরিস্থিতিতেও আমাদের সীমান্ত নিরাপদ থাকবে। স্থানীয়রা বলছেন নতজানু পররাষ্ট্র নীতি আর নয়, এখন থেকে সীমান্তে বিজিবির সঙ্গে প্রতিরোধ গড়ে তুলবেন তারাও। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। আগামীর বাংলাদেশ করতে সবার যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে। ভোলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম একথা বলেন। তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আটকে রাখতে পারবে না। এই অভ্যুত্থানে আমরা ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছি। বাংলাদেশকে নিয়ে যে শব্দগুলো দেখি, সেই শব্দগুলো একটি ঘোষণাপত্রে লিখিত আকারে থাকা প্রয়োজন। কিন্তু কোন কথাগুলো লিখিত আকারে এই ঘোষণাপত্রে থাকা প্রয়োজন, সেগুলো যেন কয়েকজনের কথা না হয়। দেশের খবরে এ পর্যায়ে সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার, এরপর আরো যা থাকছে। রোটা ভাইরাস সংক্রমণে চাঁদপুরে শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে। বিরতি থেকে ফিরে এসে আবারও স্বাগত দেশের খবরে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে 2 স্কুল ছাত্র নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরেক ছাত্র। নিহত মারুফ শেখ জালালাবাদ ইউনিয়নের পাচুরিয়া আলিয়া মাদ্রাসা এবং বাঁধন ফকির খালিয়া ইউনাইটেড একাডেমির 9ম শ্রেণীর ছাত্র। সকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর খোলঘাট আঞ্চলিক সড়কের দুর্গাপুরে সকাল 10টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে একই মোটরসাইকেলে 3 বন্ধু খালিয়া হতে দুর্গাপুর বাজারের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে মোটরসাইকেলের অতিরিক্ত গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। সাপ্তাহিক ছুটির দিনে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত। আনন্দ উদযাপনে ব্যস্ত ভ্রমণ পিপাসুরা। সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। এই মুহূর্তে অবস্থান করছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে দেশের নানান প্রান্ত থেকে আগত পর্যটকদের পদভারে কক্সবাজার সমুদ্র সৈকত এই মুহূর্তে মুখরিত হয়ে উঠেছে। শুধুমাত্র কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট কিংবা সুগন্ধা পয়েন্ট নয়, এ সকল পয়েন্ট ছাড়াও কলাতলি পয়েন্ট সহ যে পাশের যে দর্শনীয় স্থান রয়েছে, মেরিন ড্রাইভ সড়ক, হিমচড়ি ঝর্ণা এবং ইনানির পাথরের সমুদ্র সৈকত, মহেশখালীর আদিনাথ মন্দির এবং রামুর বৌদ্ধ মন্দিরেও পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন। আগত পর্যটকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনের বিচ কর্মী সহ লাইফগার্ড কর্মীরাও এখানে ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন হোটেল মোটেল মালিক সমিতির সদস্যরাও এখানে আসলে বিভিন্ন ডিসকাউন্ট অফার দিয়েছেন এবং তারা আগত পর্যটকদেরকে কক্সবাজারমুখী করে গড়ে তোলার জন্য এ সকল অফার দিয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যে হোটেল মোটেল মালিক সমিতি আমাদেরকে বলেছেন যে তারা আজকের সাপ্তাহিক ছুটির দিন, যেহেতু শুক্রবার আজকের এই দিনে কক্সবাজারে 70 থেকে 80% রুম বুকিং, 450 শতাধিক হোটেল মোটেল রিসোর্টে। কক্সবাজার আগত পর্যটকদের সাথে আমরা কথা বলেছি, যেহেতু এখন শীত মৌসুম, ভ্রমণের জন্য অত্যন্ত উপযোগী সময়, সেই কারণেই তারা আসলে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণে আসছেন এবং এসে এখানে আনন্দ উদযাপনে ব্যস্ত সময় পার করছেন। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। জুলাই বিপ্লবে ত্যাগী নারীদের গল্প এবং মেয়েদের অধিকার ও আগামীতে তাদেরকে সঙ্গে নিয়ে কিভাবে দেশ সংস্কার করা যায় সে বিষয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে নারীদের সমাবেশ ও আলোচনা সভা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন মনিরুল ইসলাম পারভেজ। পারভেজ, কি অবস্থা জানাবেন নারীদের সমাবেশ এবং আলোচনা সভার আনুষ্ঠানিকতা সম্পর্কে আমাদেরকে জানান। প্রথমে জানিয়ে রাখি, চট্টগ্রামের যে জুলাই আগস্টের যে আন্দোলন, এটি আসলে যে অভ্যুত্থান হয়েছে, এখানে যে নারীরা অংশগ্রহণ করেছে এবং আজকের এই অনুষ্ঠানে এসে দেখতে পেলাম সে নারীদের যে বক্তব্য
অর্থাৎ সবাই সমন্বয়ের দিকে চিনছে, নারীদের কেউ চিনছে না। এই নারীরা যে অংশগ্রহণ করছে এটা অনেকেই আসলে এই জিনিস জানে না। অর্থাৎ এখানে যারা রয়েছে এরকম অনেককেই মানে চিনে না, অনেকে গুলি দিয়েছে, অনেকে আন্দোলনে হাতে আঘাতপ্রাপ্ত হয়েছে, অনেকে পুলিশে দিতে পারেনি, অনেকে অ্যারেস্ট হয়েছে। সে ধরনের কথাগুলোই এখানে উঠে আসছে। যেমন একজন নারীও আমি যদি যুক্ত করেন, আপনি যে আহত হয়েছেন তোকে বলছিলেন কি হয়েছিল, আপনি একটু সংক্ষেপে বলেন, তারপরে কি জানাতে চাচ্ছিলেন? চট্টগ্রামের নারীদের আমাদের এই প্রোগ্রামের আয়োজন করার উদ্দেশ্য ছিল তাদেরকে সামনে আনা। আপনি শুনছিলেন একজন যিনি অংশ নিয়েছিলেন সেই বৈষম্য ছাত্র আন্দোলনে, ওনারা বলছিলেন যে অনেক নারী নানানভাবে অংশ নিয়েছে, ওনাদের আসলে কেউ চিনছে না। তো মূলত ওনাদের বীরত্বের যে কাহিনী, সেই কাহিনীটি নিয়েই আসলে মূলত আজকের এই আয়োজন। এখানে চট্টগ্রামের সমন্বয়করা রয়েছেন এবং ওদের অভিভাবকরা রয়েছেন, নানান শ্রেণী পেশার মানুষ রয়েছেন। সব মিলে সেই নারীদের অংশগ্রহণে তাদের যে বীরত্বের যে কাহিনীটা, তারা কীভাবে আহত হয়েছেন বা তারা কীভাবে অংশ নিয়েছিলেন, সেই জিনিসগুলো আসলে তুলে ধরা হচ্ছে। আপাতত এই প্রেস ক্লাব থেকে যে নারীদের যে এখানে বীরত্বের যে গল্প, এখান থেকে এতটুকুই রয়েছে। মইনুল ইসলাম পারভেজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে নারীদের সমাবেশ ও আলোচনা সভা, সেই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মইনুল ইসলাম পারভেজ। দেশের খবরে আবারও সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার, সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে এসে আবারও স্বাগত দেশের খবরে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। শীত বাড়ার সাথে সাথে চাঁদপুর আইসিডিডিআরবি হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। গত 15 দিনে এখানে প্রতি ঘন্টায় গড়ে 13 জন শিশুকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। চিকিৎসকরা বলছেন শীতে রোটা ভাইরাসের প্রাদুর্ভাবে ডায়রিয়া আক্রান্ত রোগী বাড়ছে। চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলায় অবস্থিত আইসিডিডিআরবি হাসপাতাল। ডায়রিয়া ও কলেরার চিকিৎসায় হাসপাতালটির সুনাম রয়েছে। গত 24 ডিসেম্বর থেকে 7 জানুয়ারি পর্যন্ত 15 দিনে এখানে প্রায় 5000 ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছেন। শুধু চাঁদপুর নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকেও প্রতিদিন শিশুসহ নানা বয়সী রোগী আসছেন এখানে। ধারণ ক্ষমতা ছাড়িয়ে যাওয়ায় অনেক রোগীর ঠাঁই হয়েছে বারান্দায়। একেবারে দুর্বল হয়ে গেছে, খায় না, খাইতে যায় না, সেই জন্য তাড়াতাড়ি করে নিয়ে আসছি এখানে। পাতলা পায়খানা আর কি, 5 তারিখে একবার নিয়ে আসছিলাম, তারপরে কিছুটা কমার পরে ছাইড়া দিছিল। এখন আবার বাড়িতে যাওয়ার পরে একটু ভালো ছিল, তারপরে তো আবার পায়খানা করতেছে। চিকিৎসকরা জানান তীব্র ঠান্ডায় রোটা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় শিশুরা ব্যাপক হারে ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। প্রতি বছর শীতকালে এই সময় শিশুদের ডায়রিয়া হার বেড়ে যায়। এটা আমরা সাধারণত একটা ভাইরাসজনিত ডায়রিয়া, এটাকে রোটা ভাইরাস ডায়রিয়া বলি। এই ডায়রিয়া আক্রান্ত হলে শিশুদের সাধারণত পাতলা পায়খানা, সাথে বমি এবং কিছু ক্ষেত্রে জ্বরও থাকতে পারে। শিশুদের ঠান্ডা থেকে রক্ষার পাশাপাশি আতঙ্কিত না হয়ে হাসপাতালে যেতে অভিভাবকদের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। দূর দূরান্ত থেকে যারা আসতেছেন তারা মতলব হাসপাতালে না এসে নিকটস্থ উপজেলা হেলথ কমপ্লেক্সেও এই সেবা নিতে পারে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। হাতিলের সৌজন্যে এবার বাণিজ্য মেলার খবর। মেলায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 10ম দিন ও দ্বিতীয় শুক্রবার ছুটির দিনে জমে উঠেছে মেলা। সকাল থেকেই উপচে পড়া ভিড়ে বেচাকেনায় ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। বাণিজ্য মেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়ে সরাসরি জানিয়েছেন আমাদের সহকর্মী ওয়ালিউল সাকিব। আগেও আমি যেমনটি জানাচ্ছিলাম যে আজ শুক্রবার হিসেবে সকাল থেকেই বাণিজ্য মেলার প্রাঙ্গণে উপচে পড়া ভিড়, মানুষের আনাগোনা একেবারেই মুখর হয়ে উঠেছে বাণিজ্য মেলা। আজ 10ম দিনের যে কার্যক্রম চলছে আমরা দেখতে পাচ্ছি যে যথেষ্ট পরিমাণে মানুষের উপস্থিতি হয়েছে, যে কারণে যে এখানে আসলে একটু হাঁটা চলা করতেও একটু অসুবিধা হচ্ছে। বিশেষ করে যারা ক্রেতা দর্শনার্থী রয়েছেন তাদেরই কিছুটা অসুবিধা হচ্ছে। তবে এই লোক সমাগমটি আসলে যারা এসেছেন তাদের জন্য ভালো লাগছে, আর বিশেষ করে যারা বিক্রেতা রয়েছেন তাদের জন্য তো এটা অনেক বেশি আনন্দদায়ক ব্যাপার। কারণ ক্রেতা সমাগম বাড়ার ফলে যেটি হয় সাধারণত বিক্রির পরিমাণ অনেকটাই বাড়ে, আর
যেহেতু আমরা জানি যে আজ যে সাপ্তাহিক ছুটির দ্বিতীয় শুক্রবার আজ, তো সে কারণেই আজকে প্রত্যাশাটা একটু বেশি ছিল বিক্রেতাদের। এবং আমি কিছুক্ষণ আগেও অনেকের সঙ্গে কথা বলছিলাম বিক্রেতাদের সঙ্গে, তারা কিন্তু বলছিলেন যে সাধারণত শুক্রবার হিসেবে তারা যেমনটি প্রত্যাশা করে থাকেন আজ সকাল থেকে তেমনটাই তারা সাড়া পেয়েছেন। আমি কিছু স্টল দেখানোর চেষ্টা করছি যে প্রতিটি স্টলে আমরা বিভিন্ন ধরনের যে পণ্যের যে বর্ষা সাজিয়ে বসেছেন বিভিন্ন স্টলগুলো, তো প্রতিটি স্টলে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতা দর্শনার্থীর ভিড় রয়েছে এবং কিছুটা যে হিমশিম খেতে হচ্ছে বিক্রেতাদের এত বেশি ক্রেতা সমাগম হওয়ার কারণে। তবে তারা কিন্তু বিষয়টিকে খুব ইতিবাচকভাবেই দেখছেন এবং তারা খুব সুন্দরভাবেই তাদের বেচাকেনার প্রক্রিয়াটি চালিয়ে নিয়ে যাচ্ছেন। আর আমি কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলছিলাম যে আসলে এত ভিড়ের কারণে তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, তো তারা বলেছেন যে না, বাণিজ্য মেলায় আসলে কিছুটা ভিড় হবে এমনটা প্রত্যাশা তাদেরও থাকে। তারা ওই ভিড়টাকে মাথায় রেখেই কিন্তু বাণিজ্য মেলায় এসে থাকেন এবং তারা কিন্তু এই ভিড়ের মধ্যেই কেনাকাটা করতে এবং জিনিসপত্রগুলো দেখতে পছন্দ করেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো আমি সব মিলিয়ে বলতে পারি যে এই যে আজকের যে বাণিজ্য মেলার কার্যক্রম চলছে অনেকটাই জমে উঠেছে এবং যে সাধারণ মানুষের যেমন সাড়া পাচ্ছেন বিক্রেতারা, তেমনই কিন্তু যে ক্রেতা সমাগমের কারণে যে বাণিজ্য মেলার যে চিরাচরিত রূপ আমরা দেখে থাকি জমে ওঠার পর, তেমনটি আমরা আজকে দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত বাণিজ্য মেলার সার্বিক পরিস্থিতি, কেনাকাটার সবশেষ খবর। শেষ করব দেশের খবর, তবে তার আগে আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উত্তরে চলছে শৈত্যপ্রবাহ, দুর্ভোগে মানুষ, বাড়ছে ঠান্ডাজনিত রোগ। প্রতিরোধের পালায় বিজিবির পাশে সীমান্তবাসীরাও, শান্ত চাপায়ের চৌকায় পরিস্থিতি। আগামীর বাংলাদেশ গড়তে সবার যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে, ভোলায় সার্জিস আলম। গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে 2 স্কুল ছাত্র নিহত। নিরাপত্তা ইস্যুতে ভরা মৌসুমেও পর্যটক শূন্য বান্দরবান। রোটা ভাইরাস সংক্রমণে চাঁদপুরে শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে। এ ছিল দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।